গারবি শরীফের মাহফিল করতে, বলুন সুবহানাল্লাহ। ভারতের কুটিয়ানা নামক শহরে গাউসে পাকের একজন ভক্ত মুরিদ ছিলেন, আশিক ছিলেন, যেই নাকি গাউসে পাকের 11 শরীফের মাহফিল করত। ওই ব্যক্তিটা মারা গেল, ওই ব্যক্তিটা ইন্তেকাল করলো। ওই গাউসে পাকের আশিক, গাউসে পাকের ভক্ত মুরিদ ইন্তেকাল করার পরে সমস্ত মানুষ তাকে ধোয়া সাদা কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে উপস্থিত করছে। কোথায় উপস্থিত করছে? জানাজার মাঠে উপস্থিত করছে। সমস্ত মানুষ তার জানাজা দিবে, ইমাম সাহেব উপস্থিত হয়ে গেছে। এই সময় দেখতেছে ওই মরা মানুষটা জিন্দা হয়ে খাটের উপরে বসে গেছে, বলুন সুবহানাল্লাহ। মানুষের কি হুঁশ আসেনি? আর জোরে বলে, যে মাত্র মরা মানুষ জিন্দা খাটের উপরে বয়ে গেছে গা, ইমাম সাহেব সহ হুজুর সহ যত মানুষ আছেন, ডাইনে বিছে বামে হন্যে যারা আছেন, দূর আর দূর কি মরা মানুষ জিন্দা গেছে গা, আর উপায় নাই। আর কি নাই? কবরের দ্বারা যদি যায় দিনের বেলা হয়, আর কোন মোর্তার দ্বারা যদি ডাক মারে তো এই সুমন মিয়া খার একটু বসে আসে আমি জায়গা কি বাবার মাটিলে মরে যাবো গা, ঠিক না বেঠি? মরা মানুষ ডাক দিলে হুশ থাকবো, লুঙ্গি সুঙ্গি বই দৌড় দিব, আর কোন হুশ জ্ঞান। সমস্ত মানুষ দেখবি দেখ দরাদরি শুরু করছে। আচ্ছা না নিয়ারা, এটা গাউস পাকের কারামত, সুবহানাল্লাহ বলেন না? ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, ও ইমাম সাহেব হুজুর, ও মুসল্লিরা, জানাজার নামাজের মুসল্লিরা, তোমরা দৌড়ায় না, দৌড়ায় না, তোমরা শুনো, শুনো, তোমরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, তোমরা আমার কথা শুনিয়া যাও, বলুন সুবহানাল্লাহ। সব মানুষ কারিয়া মুর্দারে আবার ডাহে, ও মুর্দারে কি করে? ডাহে। আর কি করে? মোরদারে ডাকতেছে। আচ্ছা ডাকতেছে, আমরা যাই কে দিই। সবাই মোরদারে ডাক শুনিয়া গেছে। ব্যাপার কি? তুমি না মরে গেছে, জিন্দা হয়েছে কেন? হক আমি তো মরা হই, শোনা লোক না কারণ মরা কেন? তুই কথা কো জিন্দা যেতা তুমি কথা কো, হক আমার জিন্দা বানাইছে, শোনা লাগ। আমি মরে গেছিলাম, আমার জিন্দা বানাইছে। কি বানাইছে? তাহলে জিন্দা কেমনে হয়েছে শোনো। আবার আমি মরে যাবো, সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব সব মানুষ আবার ফিরে আসছে, দৌড়ায় আসছে, বলতেছেন, হে আমার দেশের মানুষেরা, তোমরা শুনো, তোমরা শুনো রে, আমি প্রতি মাসে প্রতি চান্দে চান্দে গাউসে পাকে 11 শরীফের মাহফিল আদায় করতাম, মাহফিল পালন করতাম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে আমার মৃত্যু হয়ে গেছে। কি হয়ে গেছে? আজরাইলে আমার জানটা নিয়ে গেছে। আমি কোনো তওবা করতে পারি নাই। কি করতে পারি নাই? তওবা করতে পারি নাই। আমাকে যখন তোমরা ধোয়া কাফন দাফন করে লাশ বানায় এই জানাজার মাঠে উপস্থিত করছো রে, আমার গাউসে পাক জিনার আমি মাহফিল করতাম, জিনার আমি 11 শরীফ পালন করতাম। ওই 11 শরীফওয়ালা, 11 শরীফওয়ালা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী উপস্থিত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী উপস্থিত ডাক দিয়া বলতেছেন, হে আমার আশিক, হে আমার ভক্ত, হে আমার মুরিদ। যে গাউসে পাকের মুরিদ বলছেন, লা তাকাব মুরিদি, আমার গাউসে পাকের মুরিদ যারা হবে, ভক্ত যারা হবে, তারা তাদের কোনো ভয় নাই, তারা বিনা তওবায় ইন্তেকাল করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আয়েশা বলতেছেন, হে আমার ভক্ত মুরিদ, তুমি জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও, তুমি বিনা তওবায় ইন্তেকাল করেছো, বিনা তওবায় মারা গিয়েছো, সুতরাং তুমি তওবা করো, তওবা আদায় করো, বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক আমাকে আবার তওবা পড়াইছে, আবার কবুল করেছে, কালিমা পড়াইছে, আমি আবার ইন্তেকাল করব। এই কথা বলে ওই লোকটার সালাম দিয়ে আবার তার ওই জানাজার খাটের মধ্যে সে শুয়ে গেলেন, পড়ে গেলেন। বলি না সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের ভক্ত মুরিদ যারা হবে, তাদের কোনো ভয় নাই, তারা ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে, বিনা তওবায় মারা যাইতে পারে না, তারা হলো আমার গাউসে পাকের মুরিদ, বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের মুরিদ যারা হবে, কাদেরিয়া তরিকা যারা পালন করবে,
তারা কোনোদিন দুজকে যাবে না বলছেন। আমার কাদরিয়া তরিকা যারা গ্রহণ করবে তারা জান্নাতি বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা যেন এই গাছ পাকের তরিকার মধ্যে ওলি আল্লাহর শরণের মধ্যে আমরা থাকতে পারি। আমাদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা